Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahanid. আজকে তোমরা শিখবো how to use date and time on Google Docs and MS Word in Bangla. অর্থাৎ কিভাবে আমরা date and time ইউজ করতে পারি Google Docs এবং MS Word এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। বেশ, তোমরা এটা মিনিমাইজ করলাম। বেশ, মিনিমাইজ করলাম। করার পর এখন আমরা আমাদের Google Chrome ব্রাউজারটা ওপেন করি। বেশ, Google Chrome ব্রাউজারটা ওপেন করার এখন আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্টে কাজটা করবো সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা কাজটা করতে পারবো। তা আমরা গুগল ডক্সে দুইভাবে ঢুকতে পারি। কীভাবে? আমরা গুগল অ্যাপসে ক্লিক করি। গুগল অ্যাপসে ক্লিক করলাম, করার পর নিচে আসি। বেশ, নিচে আসার পরে ডক্সে ক্লিক করে আমরা এখান থেকেও ঢুকতে পারি, অথবা আমরা এড্রেস বারে সার্চ দিই। আমরা মানে এড্রেস বারে সার্চ দিই না, আমরা এড্রেস বারে লিখি docs.google.com, লেখার পর আমরা এটা দিই, ঢুকতে পারি। আমরা ঢুকলাম। ঢুকার পর তোমরা কোনো ডকুমেন্টটা করতে পারো, অথবা রিসেন্ট যদি তোমাদের করেই করা কোনো ডকুমেন্ট থাকে এখান থেকেও করতে পারো। তো আমার রিসেন্ট একটা ডকুমেন্ট তৈরি করা আছে, আমি তোমাদের এখান থেকে কাজটা দেখাবো। দেখার কোন ডকুমেন্টটা আমি আমার এই ডকুমেন্টটা দিয়ে আজকে তোমার কাজটা দেখাবো। এখন আমরা কাজটা করার জন্য এখানে ক্লিক করি। বেশ, আমি এই ডকুমেন্টটা এনিম্যাল নামে যে ডকুমেন্টটা আছে এটার থেকে কাজটা দেখাবো। এখন আমরা কাজটা কীভাবে করতে পারি? তো করার জন্য এখন আমরা কাজটা করার জন্য আমরা এই যে এন্টার দিই। এন্টার দেওয়ার পর আমরা এখান থেকে এন্টার দিলাম। ডেট অ্যান্ড তোমাদের আসলে ডেট অ্যান্ড টাইমের কাজটা কি? ডেট অ্যান্ড টাইমের কাজটা হচ্ছে আমরা মানে আমাদের কোথায় আমাদের ডেট অ্যান্ড টাইম, আজকে আমাদের এত তারিখ আমরা আমাদের এটা ওপেন করছি, এই যে আমরা এটা দেখতে পারবো। তখন আমাদের ডেট অ্যান্ড টাইমের বিষয়টা আমরা কীভাবে করতে পারি? এখন আমরা এখানে লিখি ডেট, বেশ, তারপর কমা দিই। কমা দেওয়ার পর তারপর এখন আমরা ইনসার্টে যাই। যাওয়ার পর এখন ডেট অ্যান্ড টাইম বিষয়টা করার জন্য এই আমাদের ইমেজ এগুলোর পরে আমাদের হরিজন্টাল লাইনে ওগুলোর পরে মানে এই বিষয়গুলো পর লেখা আছে ডেট। ব্যাস, এখন আমরা মানে আমাদের এখান থেকে এখানে ক্লিক করলাম। করার পর আমরা যদি আজকে ডেট নিতে যাই তাহলে টুডে দিব, অথবা সিলেক্ট করে দিতে পারবো কোন তারিখ কয় তারিখের ডেট নিব। আমরা যদি টুডে দিই এই তারিখের ডেট সেট হয়ে গেলো। অথবা আমরা যদি যাই এখান থেকে ইনসার্টে যাই, যাওয়ার ডেটে যাই, ডেটে আসার পর আমাদের এখান থেকে 7 তারিখ দেওয়া, আমরা 7 তারিখ দিয়েছিলাম, এখন আমরা এখান থেকে 8 তারিখ দিব। 8 তারিখ সেট হয়ে গেলো। এই যে 21 তারিখ, জুনের 21 তারিখ, এটা এখান থেকে সেট হয়ে গেলো। মানে এখান থেকে আমরা কোন তারিখ দিব দিতে পারি। আমরা তারিখ দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে এই যে এবার তারিখ দিতে পারি। তারপর আমরা আমাদের ডিলিট করি। তো আমি গুগল ডক্স থেকে ডেট অ্যান্ড টাইমের বিষয়টা করতে পারি। ততক্ষণ কিন্তু আমরা গুগল ডক্স থেকে দেখালাম। এখন আমি তোমার দেখো কি আমরা অফলাইনে অ্যামাজন মাইক্রোসফট ওয়ার্ড করতে পারি। করার জন্য আমরা এটা কন্ট্রোল সিলেক্ট করে কপি করে এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। বেশ, ওপেন করার পর আমাদের একটা জিনিস আমরা ওয়েট করি। বেশ, এটা আসলে আমরা এটা ক্লোজ দিই। বেশ, ক্লোজ দেওয়ার পর আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই। বেশ, নেওয়ার পর এখন আমরা কাজটা করার জন্য ইনসার্ট এখন আমাদের কাজটা করার জন্য ডকুমেন্টটা যেটা কপি করছি এই ডকুমেন্টটা পেস্ট করবো। কারণ আমরা কন্ট্রোল ইনসার্ট দিই। বেশ, আমরা কন্ট্রোল ইনসার্ট দিলাম। এখন আমরা কাজটা কীভাবে করতে পারি? এটা আমরা এখান থেকে এখানে ক্লিক করি। করার পর এখন আমরা ডেট অ্যান্ড টাইমের বিষয়টা করার জন্য আমরা এখানে কোনো অপশন নেই, আমি ইনসার্টে যাই, আমরা ডেট অ্যান্ড টাইমে ক্লিক করি। বেশ, ক্লিক করার পর এখন আমরা কোন ধরনের ডেট অ্যান্ড টাইম নিব, মানে কোন ধরনের ডেট অ্যান্ড টাইমের ফর্মেট নিব, তো এটা সিলেক্ট করে আমরা ওকে দিই। বেশ, সেই ধরনের ফর্মেট এসে বললো। আমরা অন্য ধরনের ফর্মেট নিতে চাইলে আমি নিতে পারি, তো নেওয়ার জন্য আমরা ডেট অ্যান্ড টাইমে ক্লিক করি। করার পর আমরা ধরো এই ধরনের নিব, এই ধরনের সেট হয়ে যাবে। কিন্তু আমরা যদি এখান থেকে এটা বাদ দিই, আমরা যদি এই যে ডেট অ্যান্ড টাইমের ভিতরে এই যে যদি আমরা এটা নিয়ে যদি আমরা আপডেট অটোমেটিক ফিল দিয়ে ওকে দেই, বেশ, তো আমাদের এটা এদিকে চলে আসছে। এটা এদিকে কাজটা ছিল, তাই এদিকে চলে আসলে আমরা ডেটে যাই। যাওয়ার পর আমাদের চিংমা উঠে দিই। যে এখন এটা দিয়ে যদি আমরা আপডেট অটোমেটিকলি দিয়ে ওকে দিই, এখন আমরা আমাদের এটাতে দিলাম। দেওয়ার পর এখন আমরা যদি আবার আমাদের এখান থেকে কয়টা 8টা 21 বাজে আবার যদি আমরা কিছু আমাদের ডকুমেন্টটা ধর সেভ করলাম। এখন আমরা যদি আবার কিছুক্ষণ পর আমাদের ডকুমেন্ট ওপেন করি, আমাদের কিছুক্ষণ পর ডকুমেন্ট ওপেন করি, তখন আমরা 22 আমাদের যদি 8টা 22 বাজে 8টা 23 বাজে কিছুক্ষণ পর ওপেন করলে 8টা 22 যদি বাজে তাহলে আমাদের এখান থেকে 8টা 22 লেখা থাকবে আমরা যদি ডকুমেন্ট ওপেন করি। তো আবার আমরা যদি কালকে ডকুমেন্ট ওপেন করি তাহলে আজকে 7 তারিখ, 7 তারিখের জায়গায় কী লেখা থাকবে? আমার 7 তারিখের জায়গায় লেখা থাকবে আমাদের 8 তারিখ। কালকে 8 তারিখ, কারণ কালকে 8 তারিখ লেখা থাকবে। বেশ, এখন আমরা এখান থেকে যে বিষয়টা করতে পারি।
তো আমরা অফলাইনে অবসর মানে মাইক্রোসফট থেকে আমরা আমাদের এই ডেট অ্যান্ড টাইমের বিষয়টা করতে পারি। তো আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই ডেট অ্যান্ড টাইম ইউজ করতে পারি গুগল ডক্স এবং এমএসওয়ার্ডের উপর। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।